আমল করি না, আমলটাই যাবে কবরে। এই জিনিসগুলো আমরা শুনি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবু ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে আয়াত তেলাওয়াত করেছি। মনে মনে ভাববেন মাওলানা কিসের বারে ওয়াজ করবে? আমি কিসের বারে ওয়াজ করব? এমন ওয়াজ করব যেন আপনাকে একটু লাগে এখান থেকে নিয়ে যে নিজের ঈমান জাগাবো, কবরের জোগাড় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইমানদারকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার সাহায্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। ইমানদার নিরাকে বলে, মুমিনকে বলে, মুমিনাকে বলেন আল্লাহ আমার সাহায্য করো। মসজিদে দান দিয়ে সাহায্য করব নাকি মাওলানা? মাদ্রাসায় দান দিয়ে সাহায্য করব নাকি মাওলানা? কিসের সাহায্য করতে বলছেন একটু কথাটা খোলাসা করে বলেন। আপনারা মাওলানাদের কাম হলো কি? দ্বীনের সাহায্য করো, মানে মসজিদের সাহায্য করো, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, ফকির মিসকিনকে দান খায়রাত করো। এটাই সাহায্য হতে পারে না। সাহায্য এমনও আছে, এমনও সাহায্য আছে 4 দিন 5 দিন ধরে আলেম উলামা মোতালা করে, স্টাডি করে, কোরআন হাদিস ঘাটাঘাটি করে। কোরআন হাদিসের মোতালা করার পরে একদিন খুতবাতে দাঁড় হয়ে ওয়াজ করে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ঈমানদার তোরা জুমা মসজিদে এসেছিস রে, ঈমানদার তোরা ওয়াজ শুনতে এসেছিস রে, শুনেলে রে শুনেলে, বাঁচিয়ালে রে বাঁচিয়ালে, আনফুসাকুম নিজের নফসকে বাঁচিয়ালে, ওয়া আহলিকুম নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ালে। কোথায় থেকে? মানে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ালে। এটাই একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষের জীবনের সঙ্গে আখিরাতের জীবন পর্যন্ত 2টি জিনিসকে জড়িত করেছেন। বাপুরা আমার, জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন, মোটা করেছেন, পাতল করেছেন, পুরুষ করেছেন, উল্টা নারী করেছেন, জমিন করেছেন, আসমান করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম করেছেন তো জান্নাত করেছেন। মানুষের কাছে নেক আমল হয়, মানুষ গুনার কাম করে। গুনার উল্টা হলো কি? তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ গো, মানুষ, আমি আদমের সন্তান গো আল্লাহ, আমি হলাম আদমের ছেলে মেয়ে গো আল্লাহ, আমার কাছ হলে ভুল হতে পারে, গুনাহ হতে পারে গো আল্লাহ। আল্লাহ গো, এখনই যদি গুনাহ নিয়ে যদি আমি মারা যাই, মুনকির নাকির প্রশ্ন করবে, কেমন করে আমার মুখ থেকে প্রশ্নের উত্তর বের হবে? আলেম উলামা বয়ান করে, নিজের পকেট থেকে বয়ান করে না, আলেম উলামা বয়ান করে, কোরআন হাদিস থেকে বয়ান করে, কোরআন হাদিস থেকে বয়ান করে। কোরআন হাদিসের বয়ানগুলোকে শুনবো, ঈমান জাগাবো, আমল করব, কবরে নিয়ে যাব, সেই আমল কাজে আসবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? আমল যদি ঠিক থাকবে তাহলে না পারবো। শুনেন, কবরের মাঝে, কবরের মাঝে কি দিবি জবাব রে?
মুনকির নাকিরের তারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে মৃত্যুর পারে। চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সব জন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে। আলেম উলমাদের দিকে, আলেম উলমাদের দিকে দেখিনি তো ফিরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পারে। সুবহানাল্লাহ। রাসূল যাইবার সময় বলে গেলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটি জিনিস ছেড়ে গেলাম রে। আমি কোরআন আল্লাহর কালাম ছেড়ে গেলাম, আমি আমার নবীর বাণী ছেড়ে গেলাম, হাদিস ছেড়ে গেলাম। কোরআন হাদিস কে বয়ান করবে? কে করবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই হলো আলেম। আলেমগুলা বয়ান করবে রে, বয়ানগুলা যখন করবে, বয়ানগুলা শোনার পরে মানতে লাগ। যখন থেকে মানতে লাগবি রে, তোর ঈমানের জাজবা বাড়বে, তোর ঈমানের স্পিড বাড়বে, জাহান্নামের ভয় ভিতরে সানাইবে, জান্নাতের লালচ সানাইবে, তোর ভিতরে তাকওয়া হবে, তুই মুমিনের সিফাত করবি রে। কথাগুলোকে মান রে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের সম্মান কর, আলেম উলমার সম্মান কর। আলেম উলমার সম্মান কেমন করে কর? তারা কোরআন হাদিসের বয়ান করবে, বয়ান গালা শুনে মানতে লাগ, এটাও একটা দ্বীনের সাহায্য, এটাও একটা দ্বীনের সাহায্য, দ্বীনের মাদাদ। আহা, আমি বললাম ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আমরা এই ধরনের আলেমের বয়ানগুলো শুনে যদি মানতে লাগি, দুনিয়া তো কামিয়াবি, কবরও কামিয়াবি, হাসরও কামিয়াবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপু ভাই জানেরা আমার, এই কোরআন হাদিসকে মানতে মানতে যারা মানবে, যারা এর ভিতরে আমল করবে, তার ভিতরে কবরের ভয় থাকবে, হাসরের ভয় থাকবে। মৌলভী সাহেব খালি ভয় করে চলে যাবো নাকি ডর করে চলে যাবো? মানে সব সময় মসজিদে পড়ে থাকবো, জালসা শুনতে থাকবো, পেট নেই, রুজি রোজগার নেই? আলেমের মুখে তো আপনি শুনেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এ ভাই ভালো লাগে না নাকি জিওয়াজ? উঠে কেনে যাচ্ছে, ভালো লাগে না, ছেড়ে দেবো? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। একবার আল্লাহকে ডাকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাস আপনারা একবার করে চার্জ দেন, আমি একটু করে চার্জ হব। হ্যাঁ, তাহলে বুঝা যাবে বড় ক্লান্ত হয়ে আছি। এই ডেটটা তো হচ্ছিল না, কিন্তু আল্লাহ হওয়াইবে। খুব দৌড়াইতে দৌড়াইতে গাড়ি ধরে কোনো রকম আসছি, দৌড়ালছি। এই গ্রাম থেকেও দুজনা শোতে ছিল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি পুরা হার ব্যাপারে বলবো না, এই হিস্ট্রি আমি শুনাইতে আসি না। পরেশানি আছে, আপনারও পরেশানি, আরামের বিছানা ছেড়ে বসেছেন। আর মায়েরা কত কত কচি কাঁচা ছেলেগুলাকে থুয়ে এসছে, হয়তো কে কোলে লিয়া, কার হাতে ব্যথা হয়েছে লিয়ে আছে। মায়েরাকে যখন কষ্ট করে আছো, তো প্রত্যেক দিন তোমাকে বসতে কহি না, এই জুমা মসজিদের লেগেন আলেমের সম্মানে একটু বসেন, কোরআন হাদিসের কথা শুনে আর শেষ দোয়া লিয়া যায়। দান করবেন চাহে না করবেন, শেষ দোয়াটা লিয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করব। অনেক লোক দোয়ার ফরমাইশ করেছে, দোয়া করব, মুসাফির মানুষ, আল্লাহ দোয়া কবুল করবেই করবে। কেন?
আল্লাহর পবিত্র ঘরের জন্য বসেছি, আর আল্লাহর পবিত্র কালাম পাক থেকে মাহফিল শুরু করেছি। আল্লাহ এই মাহফিলকে কামিয়াব করবেই করবে, পড়েন ইনশাআল্লাহ। আলেমের সম্মান করেন, আলেম বয়ান করবে, আলেম বয়ান করবে, বয়ান গালা শুনবো, বয়ান শুনবো, ঈমান তাজা হবে। টোটো চালাইতে মানা করেনি, ড্রাইভারি করতে মানা করেনি, কৈদল করতে মানা করেনি, চাকরি করতে মানা করেনি, করেনি, তিজারত করতে মানা করেনি। পেট আছে, সংসার আছে, চালাইতে হবে, রোজগার করতে হবে। যখন আল্লাহ বলেছেন আমার কাছে কয় মিনিট রে, কয় মিনিট, 10 থেকে 12, 15 মিনিট, 15 মিনিট 12 মিনিট সবাই দে রে। কোন সময় বলে না? ওই সময়, যেই সময়টা হাসুরের মাঠে প্রথম প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন করবে, যার হিসাব প্রথমে হবে, হাদিসের কথা, সেই জিনিসটা হলো নামাজ। নামাজ নামাজ মসজিদ আবাদ করতে বলেছে, মহিলারাকে বলেছে তোমরা মুসাল্লা আবাদ করো, পাঞ্জিগানা নমাজি হয়ে মরো। বেশিক্ষণ নয়, সব সময় নয়, সব সময় নয়। আমার কুদিয়াতি সালাত ফরজ করদা আদায় করে লাও, আমার ফরজ আদায় করো রে। তুমি যদি রুটির আটা না গন্ধ, তুমি বিসমিল্লাহ বলে জাল না দিবে, লাইটারটা না জ্বালাবে, তোমার পেটে খাবার যাবে না। তুমি বিসমিল্লাহ বলে সেটার না ছেড়ে দোকানদারি শুরু না করলে তোমার রুজি চলবে না। বিসমিল্লাহ বলে চাকরি করতে না গেলে তোমার সংসার চলবে না রে। কিন্তু আমার ফরজ কারদা ইবাদত তুই পূর্ণ করে তুই তিজারতে চলে যা, তোমার রোজগারে চলে যাও, জায়েজ তিজারত, হালাল তিজারতে চলে যা, সেটাও আমি ইবাদত বানিয়েছি। কেন আমি ভুলে আছি? কেন আমার খেয়াল নাই? এই খেয়ালগুলো কেন নাই? আমরা টাকা টাকা, পয়সা পয়সা, ধন ধন, সম্পত্তি সম্পত্তি, সন্তান সন্তান করে আছি। আমি জানি না, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমরা হালাকাতিতে পড়িও না, তোমরা হালাকাতিতে পড়িও না। তোমাকে হালাক না করে দেয় তোমার সন্তানের ময়া, তোমার মালের ময়া, তোমার সন্তান সন্ততি ঘর বাড়ির ময়া। তোমাকে কাহি আল্লাহর ইবাদত, আল্লাহ বলছেন আমার ইবাদত থেকে তোকে যেন বঞ্চিত না করে দেয়। তোর একদিকে ময়া, এই দিককারে একদিক, দুনিয়ার সমস্ত ময়া একদিকে রে, আল্লাহ আল্লাহর রসুলের ময়া একদিকে। সবচাইতে দামি ময়া হওয়া চাই। आज मैं आप लोगों के जज्बा को सलाम करता हूं। हर के मायर जज्बा का मैं सलाम करছি, যেই মায়েরা একটাও হিলেনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ, এই ভারী মাহফিলে আমি আপনার কাছে আবেদন নিবেদন জানাই গো মাবুদ, যুবক যুবক, ছোট ছোট, বড় বড়, বয়স্ক, আমার বাপের মতন, আমার নানার মতন, আমার দাদুর মতন, আমার ছোট ভাইয়ের মতন, ছোট বহিনের মতন, মায়ের মতন, দাদির মতন, নানির মতন সব বসে আছে রে মাবুদ, এই তোমার পবিত্র ঘরের জন্য, আর এই আলেমের কাছে কিছু বয়ান শোনার জন্য। আল্লাহ, এরকে বসা আপনি কবুল করিয়েন মাবুদ। হাসরের মাঠে এই বসাকে আপনি একটা জারিয়া বানিয়ে দিন। পড়েন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ।